শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আর আমিও ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের আমার দেখিয়ে ভালো লাগবে। তো সকালবেলা দেখো গরম জল করে 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। খেয়ে একটু বসেছিলাম, বসার পর রান্নাতে চলে এসেছি। কারণ তকসে পাপা তো এই 2 দিন ধরে কাজে যাচ্ছে আর ভাত নিয়ে যাচ্ছেও। তো কাল রাতেই কিন্তু আমি ডাল করে রেখেছিলাম, আর এখন করেছি শুধু ডিম আমলেট আর ডাঙ্গটি আলু চচ্চড়ি, টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো সেগুলো করেই দিয়ে দিয়েছি টিফিন করে। তো টিফিন প্যাক করে আর জলের বোতল ভরিয়ে ওর ব্যাগে ভরে দিচ্ছি, আর কামের কাপড় চাপড়ও দিয়ে দিচ্ছি। এদিকে বড় ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর ওকেও কিন্তু টিফিন দিয়ে দিয়েছি, জলের বোতলও দিয়ে দিয়েছি। আর ছোটো সোনাকে নিয়ে আছে ওর পাপা, আর আমি এগুলো ভরিয়ে রাখছি আর কি। তারপর এদিকে ছোটো সোনার জন্য একটু গরম জল মিষ্টি দিয়ে করে নিচ্ছি। মিষ্টিটা দিয়ে গরম জলটা করে নিলে গরমের মধ্যে এনার্জিও আসে শরীরে, আর জলটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ও খেতে ভালোবাসে। তো তার জন্য সারাদিনের জন্য একবার সকালবেলা গরম জল করে নিলেই হয়ে যায়। ঠান্ডা করে বোতলে ভরে রাখি। খাওয়াতে গিয়ে দেখি ছোটো সোনার বিস্কুটের ডিব্বাতে বিস্কুটই নেই। তারপর বিস্কুটের ডিব্বাতে বিস্কুট ঢালে রাখলাম আর কি। তারপর ওদেরকে তকসে বাবাকে কাজে পাঠালাম, আর তক্স গেল স্কুলে। ওদেরকে পাঠিয়ে তারপর আমি খাবো বলে আসলাম চিরা দুধ। তারপরে এসে দেখি চিরার ডিব্বাতে চিরাই শেষ হয়ে গেছে। তারপর আবার রেশন রাখার বালতিটার থেকে চিরা প্যাকেট বার করলাম, করে চিরা ঢেলে নিয়েছি। ঢেলে তারপর এদিকে দেখো দুধ চিনি চিরা দিয়ে একটু খেয়ে নেব, কারণ অনেক কাজ আছে। আজকে বিছানা চাদরটা ধুবো, আর বালিশের কভার টভার অনেক কিছুই ধুতে হবে। আজকে কয়েকদিন পর আজকে একটু রৌদ্র উঠেছে, তো তার জন্য কাপড় একটু বেশি আছে। তো ভাবলাম আগে খেয়ে নিই, খাওয়ার পর কাজে ধরবো। তো কাজে ধরলে কিন্তু এক কাজে পরে এক কাজ আসতেই থাকবে, খেতে আর সময় পাবো না। তো সেটা ভেবে আগে একটু চিরা দুধ খেয়ে নিয়েছি। তারপর দেখো এই ছোটো বিছানার বালিশের কভারগুলো তো ধুয়ে দেব। তো বালিশগুলো একটু বাইরে রোদে দিয়ে দিলাম চেয়ারের মধ্যে। তো চেয়ারের মধ্যে রোদে দিলে খুব সুন্দর রোদ্র পড়ে এই সামনে, তো তার জন্য রৌদ্র দিয়ে দিলাম। আর এদিকে দেখো বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তোশকের উপরেই কিন্তু আমার আরেকটা তোশকের কভারে পাতা আছে। আগে যে তোশকটা ছিল সেই তোশকের কভারটা তো খারাপ হয়নি, তুলোগুলো শুধু খারাপ হয়েছিল। তার জন্য কভারটা আর ফেলে দিইনি। তো এক তোশকের উপরে আরেকটা তোশকের কভার পেতে রেখেছি। তো আজকে দেখো সেই বিছানার চাদরটা তো ধুয়ে দিয়েছি। তো আজকে আরেকটা আলাদা বিছানা চাদর বার করে নিলাম শোকেস থেকে, তো সেটাকেই পেতে দিচ্ছি। আর সব সময় দেখবে একই রকমের বিছানা চাদর পাতা থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে একটু কিন্তু চেঞ্জ করলে ঘরের লুকটাও দেখতে কিন্তু একটু ভালোই লাগে। তো তার জন্য ভাবলাম ওইটা তো ধুয়ে দিলাম, তো একটা নতুন করে আরেকটা বার করে নিই। আর বালিশের কভারও কিন্তু আমি অন্য বার করে নিয়েছি। বালিশগুলো এনে তারপর আমি বালিশের কভারগুলো লাগিয়ে দেব। আর এই বিছানাতে যে ল্যাপটা থাকে নিচে যে পাকাতে বিছানা করা হয়, তো এই কয়দিন আর বৃষ্টির জন্য নিচে আর শোয়া হয়নি, কারণ ঠান্ডাই ছিল। তো তার জন্য তো আজকে যেরকম গরম দিচ্ছে মনে হচ্ছে যে রাত্রে আবার বিছানাটা নিচে করতে হবে, ল্যাপের দরকার আজকে আবার হয়ে যাবে। তো এদিকে দেখো আমার এই বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপর এই দেখো বিছানাটা আজকে খুবই সুন্দর লাগছে দেখতে বেড কভারটার জন্য। আর ধোয়া কাপড় চোপড় পাতলে কিন্তু দেখতে এমনিও ভালোই লাগে। তারপর একের পর এক কাজ কিন্তু আমি সিরিয়ালভাবে সব করে নিচ্ছি। সকালে যত চায়ের বাসন ভাতের বাসন ছিল সব কিছুই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই বাসনের ঝুড়িটা কিন্তু অনেক দিন ধরে এলোমেলো হয়ে আছে, আর গোছানোর জন্য কিন্তু সময়ই পাচ্ছি না। আর যেহেতু আজকে রান্নার চাপ নেই, সকাল সকাল রান্নাবান্না যাই করার করে নিয়েছি, তো ভাবলাম এক এক করে এগুলো গুছগাছ করে নিই। তো সেটা ভেবেই কিন্তু বাসনের ঝুড়িটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি।
আর স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার আগে ভাবলাম নাইটিটা একটু সিলিয়ে নিই। নতুন নাইটি, কিন্তু নাইটির বোতামগুলো তো একটু মানে হালকা ফুলকা করে সেলাই করা থাকে, তো তার জন্য একটু আমি নিজে হাতে ভালো করে সেলাই করে নিচ্ছি। আর নাইটির মানে ঘরগুলো একটু ভালো করে সুতো দিয়ে সেলাই করে নেব, তাহলে কিন্তু আর রিস্ক থাকবে না মানে খুলে পড়ে যাওয়ার। না হলে কিন্তু বোতামগুলো কখন খুলে পড়ে যায় নিজেও বলতে পারি না। আর এদিকে দেখো এগুলোই মানে সেটাই নাইটিটা বোতামগুলো ভালো করে টাইট করে নিজের হাতে সিলিয়ে নিচ্ছি। সবসময় সব নাইটিরই কিন্তু আমি এরকম করেই কিন্তু মানে সেগুলো সেলাই করে নিই, তাহলে কিন্তু নাইটি ছিঁড়ে যাবে কিন্তু আমার এই নাইটির বোতাম আর কখনোই খুলবে না। আর এই নাইটিটার মধ্যে মানে আরেকটা নাইটি আছে, দুটোটার মধ্যেই কিন্তু এরকম মানে হাত লাগানোর জন্য মানে হাতা লাগানোর জন্য আর কি কাপড় দেওয়া আছে। তো যেহেতু গরমের দিন বলে আমি হাতা কাটা নাইটি কিনেছি, তো তার জন্য হাতাটা লাগাবো না, তো তার জন্য ছিঁড়ে ওই জায়গাটাতে আমি সেলাই করে নিয়েছিলাম। তারপর দেখো চাউলের ড্রামটা একটু মুছতে চলে এসেছি, কারণ অনেক দিন ধরে এটা মানে কোনো মোছামুছি করা হচ্ছে না। ঝাড়ু মারলে ঘরে ধুলো ময়লা পড়ে পড়ে নোংরা হয়ে গেছে, তো তার জন্য একটু এটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ড্রামটা দেখতে পাচ্ছ সাইডে যে ফাটা সেলোটেপ লাগিয়ে রেখেছি, এটা বড় ছেলে সেদিনকা বল খেলতে গিয়ে ব্যাট দিয়ে ফাটিয়ে ফেলেছে, তো তার জন্য এটা সেলোটেপ দিয়ে মানে ভালো করে লাগিয়ে রেখে দিয়েছি। সব চাল কিন্তু ওই দিনকে পড়ে গেছিলো, তারপর ওর কাকা এসেছিলো, ওর কাকা ওর পাপা মিলে ওটাকে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। তো এইভাবে সেলোটেপ দিয়ে কিন্তু আমার অনেক দিন চলে যাবে, যখন আর পারবো না তখন কিন্তু একটা ড্রাম আমার কিনতে হবে। আর এদিকে দেখো মানে কালকের যা কাপড় ছিল সব কাপড়গুলো আজকে সকাল থেকে রৌদ্র দিয়েছে, তো তার জন্য রৌদ্রে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এই কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর এই বেড বালিশের কভারগুলো কিন্তু ভুলের চোটে জানো তো আমি এইখানে নিয়ে এসেছি, ভেবেছিলাম এগুলোই লাগিয়ে দেব। তারপর ভাবলাম না, আমি তো আজকে আবার চেঞ্জ করব, তো তার জন্য ওগুলো আবার আমি সরিয়ে রেখে দিয়েছি, ভাঁজ করে সুকেসে ভরে রাখবো। আর এদিকে বালিশের কভার অন্যগুলো লাগিয়ে নিচ্ছি। কয়েকদিন পর পর এরকম একটু লুকটা চেঞ্জ করলে কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে, তো তার জন্য আজকে বেড কভারের সাথে সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম, আর দেখতেও বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা জানো তো, ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেরও কাজ করতে ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। আর তার মধ্যে ভালো কথা কি, কয়েকদিন যদি মানে ঘরটা কখনো যদি একটু এলোমেলো থাকে, আমার মানে তক্সি পাপা দেখে কিন্তু অনেক রাগ করে, ওই বলে যে এরকম করে রেখে দিয়েছো কেন। তো আমি বললাম মানুষে তো কত আরও এর থেকে নোংরা থাকে, কখনো যদি এই কথাটা বলি তো বলবে তো মানুষের জায়গায় মানুষ থাকুক নোংরা, কিন্তু তুমি পরিষ্কার রাখতে রাখতে আমার অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য এখন আর নোংরা দেখলেও আমার রাগ ওঠে। তো কখনো ওর কথাগুলো শুনে কিন্তু আমার ভালোই লাগে যে না, আমার হাজব্যান্ড আমার প্রশংসা করছে আর কি। আর একটা কথা দেখবি, নিজের হাজব্যান্ড যদি প্রশংসা করে নিজের মনটাতে সত্যি অনেক আনন্দ লাগে। দুনিয়া প্রশংসা করার কোনো দরকার নেই, নিজের হাজব্যান্ড শুধু প্রশংসা করলেই হলো। সত্যি খুবই ভালো লাগে ওর মুখে যখন আমি আমার নিজের সুনাম শুনতে পাই। তারপর এদিকে দেখো দুপুরবেলা একটু আম মাখা করে নিচ্ছি। বাইরে আমাকে ডেকে নিল যে আসো একটু আম মাখা করো, সবাই মিলে বসে খাই। তারপর গেলাম বাইরেদের ঘরেই বসে একটু আম মাখা করে নিচ্ছি, সবাই মিলে বসে খাবো। আর আমি কিন্তু বেশি খাবো না, কারণ ছোটো সোনা ওষুধ খাচ্ছে, হোমিও ওষুধ, তো তার জন্য খেতে পারবো না। আর ওরা বলেছে মেখে দিতে, তো মেখে তো দিতেই হবে। আর একটুখানি টেস্ট করব, যেহেতু ট্যাঙা বস্তু দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, আর নিজের হাতে করে মাখিয়েছি, আর না খেলে কি হবে, তো তার জন্য একটু করেই আমি খাবো, বেশি খাবো না। তো তার জন্য সবাইকে পাটিতে বেড়ে দিয়েছি, লাস্টে একটু করে আমি খেয়ে নেব। আর এদিকে বর্ষা খেয়ে কিন্তু অনেক মজা পাচ্ছিল, ও বলছিল সত্যি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর তারপর দেখো আমিও একটু করে খাইয়ে নিচ্ছি আর কি। সত্যি দারুণ মজা করলাম আজকে দুপুরবেলা আম মাখা নিয়ে। তো এদিকে দেখো বড় ছেলে এসে কিন্তু খাইয়ে দাইয়ে শুয়ে পড়েছে, এদিকে ছোটো সোনাও খেলা করছে। আর ওকে ঘুম পাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও ঘুমায়নি, আর ও না ঘুমালে কিন্তু আমারও ঘুম হয় না। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকুই রইল, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার মানে পাশে থাকো। তো সন্ধ্যার সময় দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর এই পুজোর বাসনগুলো কালকে ধুয়ে নেব। টাটা।